আল্লাহু আকবার। সুপ্রিয় ভাইরা, আপনারা লক্ষ্য করেন, তার কারণ 7-8 ঘন্টা সফর করে এসে আমি যদি কিছু কথা আপনাদের না শোনাতে পারি তাহলে অতৃপ্তির জায়গাটা আমার থেকে যাবে। একে তো এই অঞ্চলগুলোতে আমাদের খুব বেশি আসা হয় না, এরপরে আসার পরে যদি কাজে না লাগাতে পারি সময়টা, তাহলে শুধু শুধু আজকে আমি তো বাসায় বসে থাকলে পারতাম। যেহেতু চলে এসেছি, আপনারা একটু কষ্ট করে মনোযোগ দেন, আমরা মোটামুটি আমাদের আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে না ইনশাআল্লাহ? আর আপনি দেখেন কিছু একটা করা যায় কিনা। অন্তত এই যে বাহিরে সাউন্ড হচ্ছে, অন্তত এই সাউন্ডটাই শুধু আমাদের ভেতরে দরকার, বাহিরে এক ফোঁটা সাউন্ড না হলেও সমস্যা নেই, জাস্ট ভেতরটা যেন ঠিক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল এই সূরার 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা দুটো বিষয় অর্ডার করেছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া কাযা রাব্বুক, তোমার রব সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা করেছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তিনাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কথার শুরুতে বলেছেন ওয়া ক্বালা রাব্বুক, তোমার রব বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে ওয়া ক্বালা রাব্বুকা বলেন নাই, বরং আল্লাহ তাআলা বলেছেন ওয়া ক্বাদা রাব্বুক। আমার ভাইরা, সাধারণভাবে বলা এবং ফয়সালা করে দেওয়ার বিষয়টা এক নয়। সাধারণভাবে বলার মাঝে গুরুত্ব যতটা বোঝা যায়, ফয়সালা যদি করে দেওয়া হয়, ওই ফয়সালার মাঝে, ওই সিদ্ধান্তের মাঝে গুরুত্বের জায়গাটা আরো বেড়ে যায়। দুনিয়াতে আমাদের মা বাবা আমাদেরকে অনেক বিষয়ে বলে, আদেশ করে, শিক্ষক আমাদেরকে অনেক বিষয়ে আদেশ করে, নসিহত করে, অনেক বিষয়ে কথা বলে। তবে মা বাবার কথা অমান্য করলে জেলে যাওয়া লাগে না, শিক্ষকের কথা অমান্য করলে ফাঁসিতে ঝোলা লাগে না। কিন্তু আদালতের বিচারক যিনি হবেন, আদালতের বিচারক যদি কোনো বিষয়ে একটা রায় দিয়ে দেয়, ওই রায়কে যদি আপনি অমান্য করেন তাইলে জেলে যাওয়ারও সম্ভাবনা আছে না নাই? সাধারণভাবে বলা এবং কোনো বিষয়ে রায় দেওয়া এক নয়। কোরআনের অন্যান্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ক্বালা রাব্বুক, তোমার রব বলেছেন, কিন্তু এই আয়াতে ওয়া ক্বালা রাব্বুক শব্দটা নাই, বরং এই আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ক্বাদা রাব্বুক, তোমার রব সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, তোমার রব কাজী হয়ে একটা ফয়সালা সই করে দিয়েছেন। আমার ভাইরা, বুঝে থাকলে জবাব দেন, সিদ্ধান্ত দিয়েছেন কে? রায় দিয়েছেন কে? দুনিয়াতে বিচারকের রায় যদি কখনো অপছন্দ হয়, তাহলে নিম্ন আদালতের বিচার আবার নতুন করে উচ্চ আদালতে আপিল করার সুযোগ আছে না নাই? আপনার নিম্ন আদালতে একটা মামলা চলছে, মামলায় আপনার বিরুদ্ধে রায় হয়ে গেছে, কিন্তু রায়টা আপনার ভালো লাগে নাই, সাথে সাথে কিন্তু আপনি হাইকোর্টে আপনার বিচারটা নিয়ে দাঁড়াতে পারবেন। হাইকোর্টের মধ্যে আসার পরে আপনার মামলাকে নিয়ে আবার নতুনভাবে রায় হবে। এবার হাইকোর্টের রায়ও যদি আপনার ভালো না লাগে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবার আরও ওপরে আবেদন করা যায়। ওই কোর্টের নাম সুপ্রিম কোর্ট। নিম্ন আদালত ভালো না লাগলে আপনি হাইকোর্টে যান, হাইকোর্ট ভালো না লাগলে আপনি সুপ্রিম কোর্টে যান। তবে সুপ্রিম কোর্ট যদি আর ভালো না লাগে,
তাহলে যাওয়ার মতো কোনো জায়গা আপনার নাই, কারণ বাংলাদেশে সুপ্রিম কোর্টের পরে আর কোনো আদালতই নাই। সুপ্রিম কোর্ট যে রায় দিবে ওই রায় মানতে আপনি বাধ্য। আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে ভাই। ভাই সাউন্ড বক্সটা দেন তো, দেখেন তো কোনোভাবে দেওয়া যায় কিনা। দেন একটু লাইনটা দেন। দেন এই যে এখন তো হচ্ছে, দেন সাউন্ড এই লেভেলে রাখেন, কমায়েন না, হাত দিয়েন না। আপনারা তাকান, অস্পষ্ট হোক আর যাই হোক একটু কষ্ট করে শুনেন। আজকে শোনা যাবে না ইনশাআল্লাহ? আমার ভাইরা, বাংলাদেশে আপনি যদি নিম্ন আদালতের রায় ভালো না লাগে উচ্চ আদালতে যেতে পারেন। উচ্চ আদালত হাইকোর্টের রায় যদি ভালো না লাগে সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ আছে। কিন্তু সুপ্রিম কোর্ট আপনাকে কোনো বিষয়ে যদি রায় দিয়ে দেয়, ওই রায়টা যদি ভালো নাও লাগে চুপচাপ মাইনা নেওয়া লাগবে, কারণ ওই রায়ের পরে বাংলাদেশে নতুন করে আর আপিল করারই কোনো জায়গা নাই। এবার আমার ভাইরা, আমি আপনাদেরকে এমন একজন বিচারকের রায় পড়ে শোনাচ্ছি, যেই বিচারক দুনিয়ার কেউ নয়, যে বিচারকের উপরে কলম ধরতে পারে, নতুন করে আবার রায় দিতে পারে, নতুন করে আবার আপিল করতে পারে, এমনও কেউ নাই। যিনি সবচেয়ে বড় বিচারক, তার উপরে কথা বলার মতো কেউ নাই, তার উপর আইন দেওয়ার মতো কেউ নাই, তারপরে সিদ্ধান্ত দেওয়ার মতো আর কেউ নাই। আপনারা পারলে জবাব দেন, সেই বিচারকের নাম কি? আল্লাহ যদি কোনো বিষয়ে বলে আমি রায় দিয়ে দিয়েছি, ফায়সালা করে দিয়েছি, আল্লাহর ফায়সালা ভালো না লাগলে উচ্চ আদালতে যাওয়া যাবে? আল্লাহর ফায়সালা ভালো না লাগলে ঈমান থাকবে নাকি? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা আমি কিন্তু এই আয়াতের মধ্যে তোমারে শুধু আদেশ দেই নাই, আমি আয়াতের মধ্যে তোমারে শুধু আদেশ দেই নাই, বরং এই আয়াতের মধ্যে আমি আল্লাহ তাআলা রায় লিখে দিয়েছি, চূড়ান্ত করে দিয়েছি। দুনিয়াতে সুপ্রিম কোর্টের রায় ভালো না লাগলে তোমার যেমন কোনো গতি নাই ওই রায় মানা ছাড়া। তুমি যদি বলো ওই রায় আমি মানি না, তাইলে আদালত অবমাননার মামলা খাওয়া লাগবে। একইভাবে আল্লাহর রায় ভালো না লাগলেও মেনে নেওয়া লাগবে। কিন্তু তুমি যদি বলো মানি না, তাইলে তোমার ঈমান হারাবার একটা শঙ্কা আছে না নাই? তাইলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটো বিষয়ে রায় দিলেন, চূড়ান্ত শক্তভাবে আল্লাহ তাআলা রায় দিয়ে দিয়েছেন। এক নম্বরে আল্লাহ বললেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমার এক নাম্বার রায় হচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? ইবাদত করা লাগবে একমাত্র কার? আমার ভাইরা, ইবাদাহ শব্দটা আবেদন থেকে, আইন বা দাল, আবেদন থেকে উদ্গত ইবাদাহ। ইবাদত শব্দটার সাথে আমরা কম বেশি পরিচিত। ইবাদত করি, ইবাদত গুজার, ইবাদতকারী, ইবাদত শব্দটার সাথে আমরা পরিচিত। ইবাদাহ আরবি শব্দ, যার অর্থ হচ্ছে দাসত্ব করা, গোলামি করা। তাইলে যারা ইবাদত করে তারা মূলত গোলামি করে, আর ওই গোলামি দুনিয়ার কোনো মানুষের নয়, ওই গোলামিটা হবে শুধু কার? আমার ভাইরা, বাংলাদেশের মানুষ মূলত ইবাদত বুঝে না। আপনাকে যদি আমি প্রশ্ন করি আসলে ইবাদত বলতে কি বুঝেন, একজনকে দাঁড় করাইলে বলবে হুজুর ইবাদত মানে নামাজ, আরেকজন বলবে হুজুর ইবাদত মানে রোজা, আরেকজন বলবে হুজুর ইবাদত মানে যে ওয়াজ মাহফিল, ইবাদত মানে আমার তাহাজ্জুদের নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ। আসলে শুধুমাত্র নামাজ রোজার নাম কিন্তু ইবাদত নয়। ইবাদত মানে হচ্ছে দাসত্ব করা, গোলামি করা। সারা জীবন একজনের গোলামি করা লাগবে, তিনি কে? এজন্য আমাদের সর্বোত্তম পরিচয় হচ্ছে, আপনি আমি দুনিয়াতে যত বড় ডিগ্রিধারী আর পয়সার মালিক যাই হই না কেন,
আমাদের সব চাইতে বড় পরিচয় আমরা গোলাম কার? এবার আমার ভাইরা জবাব দেন, গোলাম কি? একজন গোলাম সে কি স্বাধীন নাকি পরাধীন? বোঝে নাই। গোলাম কি স্বাধীন না পরাধীন? কারণ গোলাম যদি স্বাধীন হয় তাইলে তো গোলাম হইল না, গোলাম হবে পরাধীন। ওই পরাধীনতার মধ্যে তার মালিক থাকবে একজন, ওই মালিক যা বলবে গোলাম তাই শুনবে। গোলাম নিজের মন মতো চলবে না, নিজের মন মতো চললে গোলামি হয় না। গোলাম চলবে তার মালিকের মন মতো। আপনি যদি নিজের আল্লাহর গোলাম দাবি করেন তাহলে আপনি নিজের মন মতো অর্থনীতি, রাজনীতি, ব্যবসা নীতি, সমাজনীতি করতে পারবেন না। আপনি যদি আল্লাহর গোলাম দাবি করেন তাইলে আল্লাহ বলবে যেভাবে আপনারে চলা লাগবে সেভাবে। এবার আপনি দাবি করলেন আমি আল্লাহর গোলাম, কিন্তু দাবি করার পরে আল্লাহ বলে ডাইনে যা, আপনি যান বামে। আল্লাহ বলে থেমে যাও, আপনি আরো আগায় যান। আল্লাহ বলে সামনে সুদ আছে, তোমার যাওয়া যাবে না, আপনি আরো আগায় গেলেন, সুদের মধ্যে পা দিয়ে দিলেন। আল্লাহ বলে ও বান্দা নামাজ পড়ো, আপনি পড়লেন না। আল্লাহ বলে হজ করো, সামর্থ্য থাকার পরে আপনি করলেন না। আল্লাহ বলে জাকাত দাও, ক্ষমতা থাকলে আপনি দিলেন না। আল্লাহ বলে ইসলাম মানো, আপনি মানলেন না। আল্লাহ বলে পরিবারকে পর্দা করাও, আপনি করলেন না। তাইলে আপনি শুধু নামেই সাক্ষ্য দিলেন আল্লাহর গোলাম, কিন্তু কার্যত আল্লাহর গোলাম না, আপনি হয়ে গেলেন শয়তানের গোলাম। আমার ভাইরা ধরেন আমাদের একজন শিক্ষিত মানুষ এমএ পাস, বিএ পাস করেছে, এবার একটা সরকারি অফিসে চাকরি নিছে। চাকরি নেওয়ার পরে সকাল 8টা বাজে তার ডিউটি শুরু, বিকাল 5টা পর্যন্ত ডিউটি চলে। সকাল 8টা থেকে 5টা পর্যন্ত অফিস টাইম যেটা, এই অফিস টাইমের মধ্যে ওই কর্মকর্তা কিন্তু নিজের মন মতো চলতে পারবে না। ওই কর্মকর্তা অফিস টাইমের মধ্যে চলতে হবে তাকে তার কোম্পানির নিয়ম মতে। অফিস টাইম ছাড়া আমি শুধু লুঙ্গি পরে সারাদিন ঘুরতে পারি, অফিস টাইম ছাড়া আমি শুধু লুঙ্গি আর গেঞ্জি পরে বাজারের মধ্যে দৌড়াইতে পারি, আমার কোনো সমস্যা নাই। অফিসের পরে বাসায় আসার পরে আমি লুঙ্গি আর গেঞ্জি পরে সারা রাত বসে থাকতে পারি, আমার সমস্যা নাই। কিন্তু লুঙ্গি আর গেঞ্জি পরে অফিসের মধ্যে আমার ঢোকা যাবে না, কারণ ওখানে ঢোকার জন্য নির্দিষ্ট একটা ড্রেস কোড আছে, এই ড্রেস পরে আমার যাওয়া লাগবে। গরম হোক আর শীত হোক অফিসের নিয়ম আমারে মানা লাগবে। এরপরে অফিসে যাওয়ার পরে সকাল 10টা বাজে যদি একটু শরীরটা ঝিমুনি আসে তাইলে কিন্তু আপনি 2-4 ঘন্টা ঘুমাতে পারবেন না। তার কারণ ওই মুহূর্ত ঘুমের জন্য নয়, ওই মুহূর্তে অফিসের মালিক আপনারে যেমন নির্দেশনা দেবে আপনারে তেমন চলা লাগবে। এবার আপনি মাশাআল্লাহ 10টার দিকে ঘুমায় গেছেন, 12টার দিকে উঠছেন। অফিসের বস আপনারে দেখে ধমক দিবে, সতর্ক করবে। পরের দিনও আপনি অফিস টাইমের মধ্যে অফিস ফালায়া বাইরে দিয়ে ঘুরতেছেন, অফিসের বস আপনার সতর্ক করবে, ওয়ার্নিং দিবে। এইভাবে 2-3 দিন আপনার গতিবিধি যদি উল্টাপাল্টা হয় তাইলে অফিসে কি আপনার চাকরিটা আর থাকবে? একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। আপনার মতো অহেতুক খামাখা ভাদাইমা মার্কা কর্মীর আমাদের কোনো দরকার নাই। অফিস টাইমের মধ্যে অফিসের কাজ ফাঁকি দিয়ে আপনি যদি নিজের মন মতো চলেন, অফিসের বস আর আপনাকে তার কাজের মধ্যে রাখবে না। একইভাবে আল্লাহর গোলাম দাবি করার পরে আপনি যদি বারংবার আল্লাহর আইনগুলোকে বাদ দিয়ে শয়তানের আইনের পেছনে দৌড়াতে থাকেন, আল্লাহ তাআলার দরকারে আল্লাহ তাআলার কাছে আপনার মতো অবাধ্য বান্দারও আর কোনো দরকার নাই। ওই অফিসের মধ্যে ভাদাইমা কর্মীকে অফিসের মালিক যেমন 2-3 দিন পরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আল্লাহ তাআলা আপনার মতো অবাধ্য বান্দাটারেও তার বান্দার লিস্ট থেকে বের করে দেয়। দরকার নাই তোর মতো বান্দার আমার বান্দা যদি হতে চাও, আমার গোলামি যদি করতে চাও, তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এককভাবে শুধুমাত্র গোলামি করা লাগবে কার? আমার ভাইরা, এবার আমি আপনাদের কাছে জানতে চাই ইবাদত মানে কি?
ইবাদত মানে কি? অনেকের উত্তর হবে নামাজ, অনেকের রোজা, অনেকের হজ যাকাত। আসলে নামাজ পড়ার নাম কিন্তু ইবাদত নয়, রোজা রাখার নামও ইবাদত নয়। এবার আপনারা বলবেন হুজুর কি কয়, যাও নামাজটা পড়তাম, এটা যদি ইবাদত না হয় তাহলে আর পড়ুম কে? যাও রোজাটা রাখতাম, এটা যদি ইবাদত না হয় তাহলে আর রাখবো কেন? আরে ভাই, শুধু নামাজ রোজার নাম ইবাদত নয়। ইবাদত মানে আল্লাহর হুকুম মানা, আল্লাহর নিষেধগুলোকে ছেড়ে দেওয়া। নামাজ পড়ার নামই যদি ইবাদত হতো তাইলে তো সব সময় নামাজ পড়াই ইবাদত হতো। কিন্তু আসরের পরে মাগরিবের ঠিক আগ মুহূর্তে নির্দিষ্ট একটা সময় থাকে, ওই সময়টাকে বলা হয় হারাম সময়, নিষিদ্ধ সময়। ওই সময় যদি আপনি নামাজ পড়েন সব তো পাবেনই না, উল্টা আরো গুনাহগার হয়ে যাবেন। রোজা রাখার নাম যদি ইবাদত হতো তাইলে তো সারা বছর রোজা যে কোনো সময় আপনি রাখতে পারতেন। কিন্তু ইসলাম বলে না না, ঈদের দিন কেউ যদি রোজা রেখে দেয় জোর করে, তাহলে তার রোজা তো হবেই না, উল্টা ঈদের দিন রোজা রাখার কারণে আরো হারাম গুনাহগার হতে হবে। তাইলে ঈদের দিন রোজা রাখা আমার জন্য হারাম, নিষিদ্ধ সময় নামাজ পড়া আমার জন্য হারাম। তাইলে নামাজ রোজা ইবাদত হলো কিভাবে? মূল ইবাদত হচ্ছে তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। ইবাদতের সংজ্ঞায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ইবাদত হচ্ছে তারকু মা হারামাল্লাহ, আল্লাহর সব ফরজগুলোকে মেনে নেওয়া, ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ, আল্লাহ তাআলার নিষেধ সমূহকে ছেড়ে দেওয়া এবং আল্লাহ তাআলার ফরজ সমূহকে মেনে নেওয়া। আমার ভাইরা লক্ষ্য করেন, মানুষ বলতে কি বুঝি? একজন ব্যক্তির মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যখন সম্পূর্ণটা একত্রিত হবে তখন হবে এটা একটা মানুষ। কিন্তু আপনি যদি আপনার হাত আলাদাভাবে কেটে রাখেন, এটার নাম হাত, এটা মানুষ নয়। আপনার পা আলাদা হয়ে গেলে এটার নাম পা, এটা মানুষ নয়। আপনার মাথা আলাদা হয়ে গেলে এটার নাম মাথা, এটা মানুষ নয়। আপনার চুল আলাদা হয়ে গেলে এটার নাম চুল, এটা মানুষ নয়। আপনার কান আলাদা হয়ে গেলে এটার নাম কান, এটা মানুষ নয়। তাইলে মানুষ মূলত কি? মানুষ হচ্ছে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবটা যখন একত্রিত হবে এটাই মূলত মানুষ। ইবাদত শুধু নামাজের নাম নয়, ইবাদত শুধু রোজার নাম নয়। আমার বডির মধ্যে হাত যেমন, পা যেমন, আমার মাথা যেমন, ইবাদতের মধ্যে নামাজ রোজা হজ যাকাত তেমন এক একটা পার্ট, এক একটা অংশ। তবে এটা মূলত ইবাদত নয়। মূল ইবাদত হচ্ছে নামাজ রোজা হজ যাকাত সহকারে আল্লাহ তাআলা যত বিষয় আমাকে অর্ডার করেছেন ওই বিষয়গুলোকে মেনে নেওয়া, এবং আল্লাহ তাআলা যে বিষয়গুলো থেকে আমাকে বেঁচে থাকতে বলেছেন ওই নিষিদ্ধ বিষয়সমূহ ছেড়ে দেওয়া। এই সবটা যখন একসাথে হবে এটা হবে ইবাদত, এটা হবে ইবাদত। শুধুমাত্র আলাদাভাবে নামাজ পড়ার নাম ইবাদত নয়, শুধুমাত্র আলাদাভাবে রোজা রাখার নাম ইবাদত নয়। কারণ বাংলাদেশে এমন বহু মানুষ আছে নামাজ পড়ে 5 ওয়াক্ত, ঘুষও খায় 6 ওয়াক্ত। আছে না নাই? নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, সুদও খায়। ওই লোকটা মনে মনে ভাবে আমি তো ইবাদত বন্দেগী ঠিকই চালাচ্ছি, আর অন্যদিকে না হয় ঘুষ একটু খাইলে খাইলাম। আসলে ওই লোকটা ইবাদত বোঝে নাই। কারণ ইবাদত শুধু নামাজের নাম নয়, নামাজ যেমন ইবাদত একইভাবে ঘুষ খাওয়া যাবে না, এটাও ইবাদত। এই সবটা যখন একত্রিত হবে এই টোটালটা মিলায়া হবে ইবাদত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ও বান্দা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, এক আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, এক আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। এজন্য সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পারেন 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 না? এটা
পড়েন সবাই একবার, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। অর্থ হচ্ছে, আয় আল্লাহ, আমরা কেবলমাত্র আপনার ইবাদত করলাম, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং কেবলমাত্র আপনার কাছে সাহায্য চাইলাম। তাইলে ইবাদত শুধুমাত্র কার? গোলামি একমাত্র কার? কিন্তু বাংলাদেশে এমন বহু মানুষ আছে, আল্লাহর গোলামি যতটা না করে তার চাইতে বেশি করে তার দলের গোলামি আর নেতার গোলামি। আল্লাহর গোলামি যদি করে 1%, বাকি 99% করে নেতার গোলামি। এমন হাজার হাজার কর্মী বাংলাদেশে আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, বিষয়টা যদি এমন হয় তাহলে কিন্তু আপনি আল্লাহর গোলাম হবেন না, আপনি মূলত শয়তানের গোলাম হয়ে গেলেন। তার কারণ আপনি শুধু নামাজ পড়লেন আল্লাহর হুকুম মতো, কিন্তু আপনি ব্যবসা করলেন সুদ ভিত্তিক, চাকরি করলেন ঘুষ ভিত্তিক, পরিবার চালালেন হিন্দুয়ানি সংস্কৃতি ভিত্তিক, মেয়ের বিয়েটা দিলেন হিন্দুদের সংস্কৃতি ভিত্তিক, রাজনীতি করলেন শয়তানের তৈরি করা মতবাদ ভিত্তিক। তাইলে বিষয়টা হবে এমন, 24 ঘন্টায় আল্লাহর হুকুম মতো আপনি মাত্র নামাজটাই পড়ছেন, বাকি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, সমাজনীতি, কোনো জায়গায় আপনি আল্লাহর হুকুম মানেন নাই। জীবনের এক জায়গায় আল্লাহর হুকুম মানার নাম ইবাদত নয়। ইবাদত হবে তখন জীবনের সব জায়গায় যখন আপনি হুকুম মানবেন একজনের, তিনি কে? আমার ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি জানা থাকে জবাব দিবেন, না জানা থাকলে দাবি নাই। বাংলাদেশের সব চাইতে বেশি আম উৎপাদন হয় কোন জেলাতে? রাজশাহী। আরেকটা আছে চাপাই নবাবগঞ্জ। রাজশাহী, উত্তরটা ভুল নয়, উত্তরটা সঠিক, কারণ রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জ একই সাথে। সেখানে অনেকবার মাহফিলে আমি গিয়েছি। চাপাই নবাবগঞ্জে একবার মাহফিলে যাওয়ার পরে আমার এক ভক্ত, তার নিজের বিরাট বাগান, বলে হুজুর আপনার একটু ঘোরায় দেখাই। পরের দিন সকালবেলায় আমার যখন নিয়ে গেল, তার মোটর সাইকেল দিয়ে বাগানের ভেতর দিয়ে আমারে ঘোরাচ্ছে, সারিতে সারিতে হাজার হাজার আম গাছ। আমি তাকে বললাম, ভাই এত বিরাট বাগান, আপনার বাগানের মধ্যে গাছ আছে কয়টা? সে আমারে কয়, হুজুর আমার বিরাট এই আম বাগানের মধ্যে গাছ আছে 3000। কয় হাজার? 3000 গাছ দেখতেছি, আম দেখতেছি, ঘুরতেছি। একবারে মাঝখানে যখন এলাম, বাগানের মাঝ বরাবর আসার পরে দেখলাম বাগানের মাঝ বরাবর 4টা নারিকেল গাছ লাগায় রাখছে, 4 কোনায় সুন্দর করে একসাথে। আমি বললাম, ভাই নারিকেল গাছ লাগাইছেন কেন? কয় হুজুর এটা আমার বড় শখ যে নারিকেল গাছ থাকবে, মাঝে মাঝে ডাব টাপ পায়রা খাবো। এই যে 4টা নারিকেল গাছ লাগানো আছে, কিন্তু আম গাছ আছে কয় হাজার? জোরে কোন। তাইলে সংখ্যা বেশি কি আম গাছের না নারিকেল গাছের? এবার আপনাকে যদি বলি, ভাই ওই জায়গাটার নাম কি হবে, আম বাগান না নারিকেল বাগান? নারিকেল বাগান হবে না? যদি বলি হবে, কিন্তু ওই জায়গায় নারিকেল গাছ হতো পরিমাণ কম। 3000 আম গাছের মধ্যে 4টা নারিকেল গাছ থাকার পরেও, 3000 আম গাছের মধ্যে 4টা নারিকেল গাছ থাকার পরেও ওই জায়গাটাকে আপনি নারিকেল বাগান কেন বলেন না? কারণ 3000-এর মধ্যে 4টা তো গণাই ধরা যায় না। ও ভাইরা আমার, ভালো করে বোঝেন, 3000 আম গাছ আছে, মাঝখানে 4টা নারিকেল গাছ থাকার পরেও
আপনি কখনো ওই জায়গাটাকে নারিকেল বাগান বলবেন না, সব সময় আম বাগানই বলে যাবেন। তার কারণ 3000 আম গাছের মধ্যে 4টা নারিকেল গাছ গণায় ধরা যায় না। একইভাবে সারা জীবন শয়তানের পেছনে দৌড়াইছো, দিনের 24 ঘন্টা 23 ঘন্টা তোমার অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাজনীতি সব চলতেছে শয়তানের তৈরি করা মতবাদ দিয়া। আর 1টা ঘন্টা নামাজ পড়ার পরে তুমি আল্লাহর গোলাম না, বরং তুমি শয়তানের গোলামি রয়ে গেলা। আল্লাহর গোলাম যদি তুমি হতে চাও, তাহলে জীবনের সব জায়গায় একমাত্র মানা লাগবে একজনকেই, তিনি কে? আমার ভাইরা, আপনি যদি আল্লাহর গোলামি করতে চান, রাসূলের তরিকায় আপনি যা করবেন, ইবাদত শুধু নামাজের নাম নয়, ইবাদত শুধু রোজার নাম, হজের নাম নয়। আমি দেখতে পাচ্ছি আমার সামনে একজনের উপরে জুলুম করা হচ্ছে, ওই জুলুমে বাধা দেওয়াটাও আমার জন্য একটা ইবাদত। এবং ক্ষেত্র বিশেষ নামাজ রোজার চাইতেও এই ইবাদতের গুরুত্ব আরো বেশি। মসজিদের মধ্যে আমি গেলাম, আমি দেখলাম ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলছেন বলিষ্ঠভাবে। সভাপতির মেজাজ খারাপ হয়ে গেছে, তার কারণ বাংলাদেশে বহু মসজিদের সভাপতি, সেক্রেটারি নিজেই সুদের হেডমাস্টার। ইমাম সাহেবের বাধা দিল, এই ইমাম সাহেব, এই হুজুর চলবে না, এই ওয়াজ চলবে না, এই বিষয়ে কথা বলবেন না। বাংলাদেশে বিগত 16 বছরে হক কথা বলতে গিয়ে চাকরি চলে গেছে এমন হাজার হাজার ইমাম আছে না নাই? তা আপনি আঙ্গুল চুষছেন কেন? আপনি চুপ ছিলেন কেন? আপনার সামনে আপনার মসজিদের ইমামকে হক কথা বলার কারণে চাকরি থেকে বাদ দিয়ে 5 আরেকজনকে ধরে আনা হয়েছে। আপনি মুসল্লি, শুধু নামাজ পড়া ইবাদত নয়, ওই মুহূর্তে ইমামের পক্ষে শক্তভাবে প্রতিবাদ করাটাও ছিল আপনার একটা ইবাদত। এই ইবাদত আপনি করেন নাই কেন? রাসূলুল্লাহর তরিকায় যেটা করবেন সেটা ইবাদত। রাসূলের তরিকায় আপনি যদি ব্যবসা করেন, আপনার ব্যবসাটা হবে ইবাদত। রাসূলের তরিকায় আপনি যদি নামাজ পড়েন, নামাজটাও হবে ইবাদত। রাসূলের তরিকায় আপনি যদি রাজনীতি করেন, আপনার রাজনীতিটাও হবে ইবাদত। আমার ভাইরা, এবার প্রশ্ন হতে পারে, হুজুর রাসূলের তরিকায় আবার রাজনীতি হয় নাকি? ও ভাই আমার, রাসূলুল্লাহর তরিকায় যদি রাজনীতি না হয়, তাইলে রাসূলুল্লাহ মদিনাতে 10 বছর মদিনা শাসন করলেন কি দিয়ে? আবু বকর, ওমর, ওসমান, আলী দুনিয়ার অর্ধেকটা শাসন করলেন কি দিয়ে? বাংলাদেশে বহু বড় বড় নেতারা মাইকটা পাওয়ার সাথে সাথে বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আসলে এই সস্তা কথাগুলা বলতে পারে তারাই যাদের সাথে মূলত ইসলামের কোনো সম্পর্ক নাই। কারণ ইসলামের সাথে রাজনীতি আছে কিনা এটা জানার জন্য তো তোমার ইসলামের কাছে আসা লাগবে। তুমি সারা জীবন বামপন্থী আন্দোলন করেছো, তুমি সারা জীবন শয়তানের পথে চলেছো, তুমি ইসলামের জানোটা কি? বরং আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, যেই নেতারা বলে ইসলামের রাজনীতি নাই, এই নেতারা জীবনে কোনোদিন রাসূলুল্লাহর সম্পূর্ণ জীবনীটা একবার পড়েও নাই। জিজ্ঞেস করেন, পড়েই নাই, জানবে কিভাবে? সস্তা একটা কথা বলে দিলে হইল। আমার ভাইরা ভালো করে বোঝেন, ইসলামে রাজনীতি আছে, রাসূলুল্লাহ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। তবে ইসলামের রাজনীতির বিষয়ে মুফাসসিরিনে কেরাম বলেছেন, সিয়াসিয়াতুল ইসলামিয়া, ইসলামের রাজনীতি এটা সবার জন্য ফরজ নয়, এটা ফরজ আলাল কিফায়া। ধরেন আমি রাজনীতি ভালো বুঝি না, করতে পারি না, আমার ইচ্ছাও খুব একটা নাই, আমি যদি আমার মতো দিন যাপন করি, আমি কেন রাজনীতি করলাম না? এজন্য আমার জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু হ্যাঁ, কিছু মানুষ ইসলামে রাজনীতি করবে, কারণ কিছু মানুষ যদি ইসলামে রাজনীতি না করে তাইলে তো হারামখোরের দলটা পুরা রাজনীতিটা দখল করে নিবে। রাজনীতি না করলে আপনি কাফের হবেন না, ইসলামের রাজনীতি না করলে আপনি কাফের হবেন না, তবে ইসলামের রাজনীতিকে অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন।
তার কারণ আমার ভাইরা কোনো বিষয় অমান্য করলে ইসলামে কুফরি হয় না, হয় ফাসিকি, তবে অস্বীকার করলে হয় কুফরি। এই যে আজকে সারাদিন 5 ওয়াক্ত নামাজ গেছে, 5 ওয়াক্ত নামাজে 1 ওয়াক্ত পড়ে নাই, এখন মোটামুটি মাহফিলে আইসা বইসা আছে, এমন মানুষও আছে না নাই? কিন্তু ওই লোকটারে কি আপনি কাফের বলবেন? না, বরং সে একজন ফাসিক, পাপাচারী ব্যক্তি, পাপাচার করেছে, নামাজ পড়ে নাই। কিন্তু আরেক ব্যক্তি ফজর পড়েছে, জোহর পড়েছে, আসর পড়ছে, মাগরিব পড়ছে, 4 ওয়াক্ত পড়ছে, এশা পড়ে নাই। আপনি বললেন চাচা এশার নামাজ কি পড়বেন না? সে যদি বইলা ফেলে ইসলাম এশার নামাজ বলতে কিচ্ছু নাই, তাইলে 4 ওয়াক্ত পড়ার পরেও কিন্তু ওই বেটা কাফের, কারণ সে অস্বীকার করছে। আপনি অস্বীকার করবেন কেন? অস্বীকার করার কোনো উপায় নাই। আমার ভাইরা ভালো করে বোঝেন, আমাদের জীবনের প্রতিটা ইবাদত কবুল হবে তখন ওই ইবাদতটা রাসূলুল্লাহর সাথে মিলবে যখন। রাসূলুল্লাহর সাথে যদি না মিলে আল্লাহ তাআলা আপনার নামাজটারেও কবুল করবে না। আগামী দিন ফজরের নামাজ, জবাব দিবেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে। এবার কেউ যদি চিন্তা করে সারা জীবন অনেক নামাজ মিস দিছি, আজকে ফজরের সময় আমি 3 রাকাত 4 রাকাত পড়ব, তাইলে ওই বেটা যদি ফজরের নামাজ 2 রাকাতের সময় সালাম না ফিরায়া 3 রাকাত পরে নামাজ হবে? আপনাদের মসজিদের ইমাম সাহেব চিন্তা করলো সবসময় মুসল্লি ভালো পাই না, আজকে অনেক দিন পরে মাহফিলের পরের রাত্রে অনেক মুসল্লি মসজিদে আসছে, এই চিন্তা থেকে ইমাম সাহেব যদি চিন্তা করে আজকে ফজরের নামাজ আমি 2 রাকাতে ক্ষান্ত হব না, বরং 4 রাকাত পড়ায়া দিব, একটু অগ্রিম অ্যাডভান্স করায়া রাখলাম, তাহলে ইমাম সাহেব যদি আপনাদের মসজিদে ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ায়, আপনি পড়বেন? ইমাম সাহেব ধরেন 2 রাকাতে সালাম ফিরায় নাই, সালাম না ফিরায় আবার দাঁড়ায় গেছে, ইমাম যদি দাঁড়ায় যায়, আপনি কি ইমামকে অনুসরণ করবেন না লোকমা দিবেন? কি দিবেন? জোরে কন। আপনি ইমামকে বলবেন, ইমাম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইমাম তোমার ভুল হচ্ছে, আমি তো তোমার গোলাম না, আমি তো গোলাম আল্লাহর, এতটা সময় আমি তোমার অনুসরণ করেছি, তার কারণ তুমি রাসূলুল্লাহর আদর্শের মধ্যে ছিলা, কিন্তু এখন আর তুমি রাসূলুল্লাহর আদর্শের মধ্যে নাই, তোমার মতো ইমামরে আমি আর মানতে পারবো না, তোমারে আমি ওয়ার্নিং দিচ্ছি, তাড়াতাড়ি আবার রাসূলের আদর্শের মধ্যে ফিরে আসো, আবার বৈঠকে বসো, সালাম ফিরাও, তোমারে আমি অনুসরণ করব, অন্যথায় কিন্তু তোমার সাথে আমি নাই। ইমাম সাহেব যদি আপনার লোকমা শুনে আবার ফিরে আসে, নিজের ভুলটা বুঝতে পারে, সমস্যা আছে নাকি? কিন্তু ইমাম সাহেব যদি নিজের ভুলটা না শুধরায়, ইমাম সাহেব যদি ফজর 4 রাকাত জোর কইরা পড়ায়াই ফেলে, ওর মতো ফাজিল ইমামরে আপনার মসজিদে রাখবেন? কথা কয় না। যদি কয় থাক চাচা বেতন কিছু কমায় দেন, তাও রাখবেন? যদি কয় মাগনা, রাখবেন? তাইলে আপনি ইমাম যদি রাসূলুল্লাহর আদর্শের বিপরীতে যায়, ইমামকেও আপনি ছাড় দেন না, বরং লোকমা দিয়ে দেন। আমার ভাইরা, এটা তো আপনাদের আগল ঝরার ইমাম, সাধারণ ইমাম, এই জন্য লোকমা দিছেন। কিন্তু যদি আপনাদের এখানে বাইতুল মুকাররমের ইমাম সাহেব এসে ফজরের নামাজ 4 রাকাত পড়ায়, তাইলে কিন্তু আর লোকমা দিবেন না? তাও দিবেন? আচ্ছা, বাইতুল মুকাররমের ইমাম বাদ, যদি স্বয়ং কাওয়ার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস চলে আসে, সে যদি ফজর 4 রাকাত পড়ায়, অন্তত পয়রা নিবেন? তাও দিবেন? তার কারণ কি? তার কারণ আমি কোনো ইমামের গোলামি করি না, আমি গোলামি করি কার? আমি কোনো ইমামের আদর্শে বিশ্বাসী নই, আমি আদর্শে বিশ্বাসী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কি না? ও মুসলমান, শিক্ষা নাও। মসজিদে ইমাম ভুল করলে তারে যেমন তুমি ছাড় দাও না, তারে যেমন তুমি লোকমা দিয়ে সোজা করে দাও, এই শিক্ষাটা তুমি সমাজে কেন আনো না? এই শিক্ষা তো তোমার সমাজেও আনা দরকার। মসজিদের ইমাম ভুল করলে তারে যেমন লোকমা দিয়া সোজা করে দাও, সমাজের ইমামও যদি কখনো ভুল করে, ভুল কথা বলে, ভুল বক্তব্য দেয়, তাইলে সমাজের ইমামের ঘাড়ে ধরে তারেও তো সোজা করে দেওয়া দরকার। তুমি শুধু মসজিদের ইমামরেই সোজা করলা, লোকমা দিলা,
কিন্তু সমাজের ইমামের ভুল জীবনেও ধরলা না। সমাজের ইমামের ভুল না ধরতে সমাজের ইমামগুলা এক একটা বড় বড় চোর হয়ে গেছে, এক একটা বড় বড় ডাকাত হয়ে গেছে। কারণ তুমি ভুল ধরো না, তুমি লোকমা দাও না। এজন্য আল্লাহর হাবিব বললেন, ইবাদত যদি করতে চাও সব জায়গায় রাসূলের আদর্শকে অনুসরণ করা লাগবে। রাসূলের আদর্শের বিপরীতে গেলে এই ভালো নামাজটাও আল্লাহর গ্রহণ করবে না। আল্লাহর হাবিব মাগরিবের নামাজ 3 রাকাত পড়েছেন, আপনার 3 রাকাতে থেমে যাওয়া লাগবে। 1 রাকাত কমাতেও পারবেন না, বাড়াতেও পারবেন না। এশার নামাজ রাসূলুল্লাহ 4 রাকাত পড়েছেন ফরজ, আপনার 4 রাকাতই পড়া লাগবে। কমানোরও সুযোগ নাই, বাড়ানোরও সুযোগ নাই। তার মানে কমাইলেও রাসূলের আদর্শের বিপরীতে চলে যাবে, নামাজ হবে না। বাড়াইলেও রাসূলের আদর্শের বিপরীতে চলে যাবে, নামাজ হবে না। আমার ভাইরা, মদিনাতে সাঈদ ইবনুল মুসাইয়াব বিখ্যাত একজন তাবেঈ, রাসূলুল্লাহর ইন্তেকালের পরে তিনি হঠাৎ করে একদিন দেখলেন মাগরিবের নামাজের কিছু সময় পূর্বে, নিষিদ্ধ সময় যখন চলতেছিল, তখন মসজিদের মধ্যে একজন ব্যক্তি ঢুকে 2 রাকাত নামাজ পড়ে ফেলল। ওই নামাজের পরে সাঈদ ইবনুল মুসাইয়াব তাকে বললেন, ও ভাই, এই সময় যে তুমি নামাজ পড়লা বিষয়টা তো ঠিক হয় নাই। এবার ওই মুসল্লি বলতেছে, কেন? ইউআযিবুনিল্লাহু আনিস সালাহ, আমি যে নামাজ পড়লাম এই জন্য কি আল্লাহ আমারে আযাব দিবে নাকি? সাঈদ ইবনুল মুসাইয়াব বললেন, না, নামাজ পড়ার কারণে আল্লাহ তোমারে আযাব দিবে না, ওয়ালাকিন ইউআযিবুকা আলা খিলাফি সুন্নাহ, আল্লাহ আযাব দিবে তোমারে রাসূলের আদর্শের বিপরীতে কাজ করার কারণে। কারণ তোমার নামাজটা ভালো, কিন্তু এই সময় যেহেতু রাসূল পড়ে নাই, তুমিও পড়তে পারবা না। জিনিসটা ভালো হলেও গ্রহণ হবে না, কারণ রাসূলের আদর্শের বিপরীতে চলে গেছে। রাসূলুল্লাহর আদর্শের বিপরীতে যাওয়ার কারণে যেমন নামাজ বাদ হয়ে যাবে, রাসূলুল্লাহর আদর্শের বিপরীতে চলে যাওয়ার কারণে তোমার পরিবার বাদ হয়ে যাবে, রাসূলুল্লাহর আদর্শের বিপরীতে চলে যাওয়ার কারণে তোমার ব্যবসা বাদ হয়ে যাবে, রাসূলুল্লাহর আদর্শের বিপরীতে চলে যাওয়ার কারণে তোমার রাজনীতিটাও বাদ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না, সব আমলগুলো নিয়ে আল্লাহর দরবারে আসামির কান করায় দাঁড়িয়ে যেতে হবে। এই জন্য ইবাদত যদি করা লাগে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা জায়গায় ইবাদত করা লাগবে একজনের। জবাব দেন, তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরপরে সব চাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আমার আল্লাহ বললেন, দুনিয়াতে তোমরা তোমাদের পিতামাতার সাথে সর্বোত্তম ভালো ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, পিতামাতা যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, বুড়ো হয়ে যায়, ওই মুহূর্তে ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, কখনো একটা ধমক দিয়ে কথা বলবা না, কটু কথা বলবা না। বৃদ্ধ বয়স যখন মানুষের হয়ে যায়, ওই বৃদ্ধ বয়সে বুড়া মানুষগুলো বাচ্চাদের মতো হয়ে যায়। বাচ্চারা যেমন বারবার জিজ্ঞেস করে, ওই বুড়ো বাবাও হয়তো বারবার জিজ্ঞেস করতে পারে। আপনার বাচ্চা আপনার করে বসে বলে, বাবা এটা কি? আপনি বললেন, বাবা এটা লাইট। আবার বলে, বাবা এটা কি? আপনি আবার বললেন লাইট। আবার বলে, বাবা এটা কি? আবার বললেন লাইট। বাচ্চা যদি 2-3 বার বলে, আপনি হাসি মুখে চুমু খেয়ে জবাব দিয়ে দেন, বাচ্চারে থাপ্পড় দিয়ে গাল ফাটায়া দেন না। আমার আল্লাহ বলছেন, ও বাচ্চারা, ও সন্তানেরা, ওই ছোটবেলার কথা মনে করো। তোমার বাবা তুমি যদি একটা কথা 10 বার বলতা, তোমার লাঠি নিয়ে দৌড়াইতো না, বরং আদর করে চুমু দিয়ে তোমার কথার জবাব দিয়ে দিত। তোমার বাবা বৃদ্ধ বয়সে একই হালতে আবার চলে আসবে, তোমার সকালবেলায় বলবে, বাবা সালাম, বাজারে যদি যাও আমার গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা নিয়ে এসো। দুপুরবেলা খাওয়ার সময় বলবে, বাবা ট্যাবলেটটা কি আনছো? অথচ আপনি সকালবেলা সাথে সাথে ট্যাবলেট আইনা দিছেন, সে ট্যাবলেট খাইছে তাও তার মনে নাই। দুপুরবেলা বলবে, বাবা ট্যাবলেটটা কে আনছো?
আপনি বলবেন বাবা আনছিলাম, আপনি তো খাইছেন, মনে নাই। ও আচ্ছা আচ্ছা ভুলে গেছিলাম। আবার বিকাল বেলায় বলবে বাবা ওষুধটা কে আনছিলা নাকা, ওষুধটা কে এনেছিলা। আবার রাত্রে বেলায় বলবে বাবা ওই যে ওষুধটার কথা বলছিলাম আনছিলা নাকি। অথচ ওষুধ যে বাবা খাইছে তাও তার মনে নাই। ওই মুহূর্তে আপনি যদি রাগ করেন, হেই বারবার জিজ্ঞেস করো কেন, ওষুধ আনছি খাইছো না তুমি, এত কথা বলো কেন। আল্লাহ বললেন না না, ফালা তাকুল্লাহুমা উফ, একটাবার উফ শব্দটাও বইল না। তোমার মা বাবা ছোট্ট অবস্থায় তোমারে যেভাবে আদর করে লালন পালন করেছে, বৃদ্ধ অবস্থায় ওই আদর যত্নটা তাদেরকে আবার ফিরায়া দাও। আমার ভাইরা, বর্তমান সময় যত আগাচ্ছে আপনাদের কি খবর আমরা জানি না, সারা বাংলাদেশের অবস্থা আমরা যেটা দেখতে পাচ্ছি, সময় যত আগাচ্ছে সন্তান মা বাবার তত বেশি অবাধ্য হচ্ছে। যত সময় যাচ্ছে তত সন্তান মা বাবার অবাধ্য হচ্ছে। ওই যে এক সময় আপনারা ওয়াজ শুনেছেন, আমরা হুজুররা ওয়াজ করেছি, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল বিয়ে করেছেন। ইসমাইল আলাইহিস সালামের বউ দেখার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে চলে গেছেন আরবে। আরবে যাওয়ার পরে বাড়ি খুঁজে পেয়েছেন, এরপরে জিজ্ঞেস করেছেন কেমন আছো তোমরা। স্ত্রী জবাব দিল আমরা বেশি ভালো নাই, খুব অবস্থা খারাপ। ইব্রাহিম নবী বুঝলেন আমার ছেলে ইসমাইল ছোট্ট অবস্থায় আল্লাহর জন্য জীবন দিতে রাজি হয়ে গেছিল, তার মতো স্বামী পায়া যে মহিলা কয় ভালো নাই, তাইলে ওই মহিলাটাই মনত ভালো না। যাবার সময় বললেন মা আমি এক আগন্তুক, তোমার স্বামী যখন ঘরে আসবে তুমি বলে দিবা চৌকাটটা যেন পাল্টায়। ইসমাইল আলাইহিস সালাম যখন এলেন তখন ওই নারী বলল, এক বুড়া মুরব্বী এসেছিল, যাওয়ার সময় বলল চৌকাটটা যেন পাল্টে ফেলেন। ইসমাইল আলাইহিস সালাম বুঝে ফেললেন এই অন্য কেউ নয়, আমার বাবা ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল তার সন্তানকে চৌকাট পাল্টাবার কথা বলেছে, সেজন্য স্ত্রীকে পর্যন্ত তালাক তিনি দিয়ে দিয়েছেন। এক সময় বাবার কথায় সন্তান স্ত্রীর তালাক দিয়ে দিত, বর্তমান সন্তানের কথায়, বর্তমান স্ত্রীর কথায় সন্তান মা বাবারে পর্যন্ত তালাক দিয়ে দিতে পারে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা শুনে নাও, আমি আমার ইবাদতের পরে সব চাইতে গুরুত্বপূর্ণ স্থান দিয়েছি মা বাবাকে। মা বাবার খেদমত এত বেশি গুরুত্ব দিয়েছেন, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন নিমতু ফারাইতু ফিল জান্নাহ, আমি এক রাত্রে ঘুমায় গেলাম, স্বপ্নের মধ্যে আমি জান্নাত দেখতে লাগলাম যে আমি জান্নাতে অবস্থান করছি। এমন সময় আমার কানে একজন কারি সাহেবের তেলাওয়াত আসলো। আমি জিজ্ঞেস করলাম কে তেলাওয়াত করছে জান্নাতের ভেতরে এত সুন্দর কণ্ঠে। আমাকে বলা হলো হাদা হারিসা ইবনে নুমান, আপনার প্রিয় সাহাবী হারিসা জান্নাতের মধ্যে তেলাওয়াত করছে। আল্লাহর হাবিব বলেন আমি দুনিয়াতে চলে এলাম, আসার পরে হারিসাকে ডাক দিয়ে বললাম হারিসা কোন আমল তুমি করো যেই আমলের কারণে আমি জান্নাতের ভেতরে তোমার তেলাওয়াত শুনতে পেয়েছি। হারিসা বললেন ইয়া রাসূলুল্লাহ তেমন কোন আমল নয়, আমি কেবলমাত্র আমার বৃদ্ধ মা বাবার খেদমত করি। আল্লাহর হাবিব বললেন হারিসা রে, মা বাবার খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার কণ্ঠের আওয়াজ আমাকে শুনিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, মা বাবার যৌবনকাল আল্লাহ হাইলাইটস করলেন না, বরং আল্লাহ তাআলা মা বাবার বৃদ্ধ অবস্থাটা হাইলাইটস করলেন। কারণ মা বাবা যখন যুবক থাকে তখন তাদের তেমন কোনো প্রয়োজনে তারা আপনার কাছে আসবে না, বরং তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন অনিচ্ছা সত্ত্বেও আপনারা দ্বারস্থ তাদের হতে হয়। ওই মুহূর্তে আপনি যদি তাদের সাথে খারাপ ব্যবহার করেন, সারা দুনিয়ার সব আমলগুলো আপনার বরবাদ হয়ে যাবে। বর্তমান বিভিন্ন জায়গায় নিজের মা বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসে, মা বাবার কথা শোনে না সন্তান। এমন দৃশ্য আমি দেখেছি,
স্বামী মারা গেছে, বেচারি বুড়ি মহিলা একা নিঃসঙ্গ, 3টি সন্তান স্টাবলিশড, 3টি সন্তান চাকরি বাকরি করে পরিবার নিয়ে থাকে। বাবা মারা যাওয়ার পরে মারে কে রাখবে, কিভাবে রাখবে, সেটা নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। বড় সন্তান বলে, এই মেজু ভাই, মা তোর কাছে থাক, কিছু টাকা পয়সা দিয়ে দিবনি মাসে মাসে। মেজুজন কয় না, আমার কাজের জন্য শহরে থাকা লাগে, মা শহরে থাকতে পারবে না, মা গ্রাম বেশি ভালোবাসে, ছোটজন যেহেতু গ্রামে আছে, মা ছোটজনের কাছে থাক। ছোটজন কয় না, আমারও অনেক কাজকর্ম থাকে, আমিও এত দায়িত্ব নিতে পারবো না। বড় সন্তান বলে, ঠিক আছে তাহলে 10 দিন মা আমার কাছে থাক। মেজুজন কয়, তাহলে 10 দিন আমিও রাখি, সমস্যা নাই। ছোটজন কয়, তোমরা যেহেতু 10 দিন নিছো, তাইলে তো 10 দিন আমার নেওয়াই লাগে, ঠিক আছে থাক, সমস্যা নাই। 3 সন্তান, মাকে এককভাবে কেউ রাখতে চায় না, 10 দিন কইরা জোর কইরা ভাগ কইরা নেয় বাধ্য হইয়া, এমন সন্তানও আছে না নাই? এই যে মায়ের খেদমতটা এখন সে করবে, এটা তো মন থেকে না, এটা বাধ্য হয়ে, এবং মনে মনে কইব, আল্লাহ তাড়াতাড়ি মরে না কেন। নিজের বৃদ্ধ মা বাবার মৃত্যু কামনা করে, মরলেই তো জায়গা জমিগুলা পায়, কবে মরবে তারা? এই যে মৃত্যু কামনা করে মনে মনে, এমন হাজার হাজার কুলাঙ্গার সন্তান বাংলাদেশে আছে না নাই? আমার ভাইরা, ওই বুড়িমা কোন দিক দিয়ে দিন যায়, কোন দিক দিয়ে তারিখ যায়, কোনো কিছুর কোনো হিসাব নাই। মাসের 10 দিন পার হয়ে 11তম দিন যেদিন পড়ে গেছে, ওই মায়ের তো হিসাব নাই আজকে কত তারিখ কোন দিন। ওই মা সকালবেলায় দেখলো আজকে আমার বড় ছেলেটা বাজার থেকে একটা রুই মাছ নিয়ে আসছে, দুপুরবেলা রুই মাছটা দিয়ে আমি ভাত খাবো, কিন্তু দুপুর গড়িয়ে যায়, কিন্তু খাবার টেবিলে মায়ের কোনো ডাক পড়ে না। অবশেষে দুপুরের খাবারের পরে মাকে একা একা বসে থাকতে দেখে বড় বউ আইসা কয়, মা আজকে আমাদের ঘরে না, আজকে আপনি মেজু ভাইয়ের ঘরে যান। মেজু ভাইয়ের ঘরে চলে যেতে হয়, সেখানে 10 দিন থাকার পরে ছোট ভাইয়ের ঘরে চলে যেতে হয়। ও সন্তান, তোমারে আমি বলি, যদি তুমি তোমার জান্নাতটা রেডি করতে চাও, তোমার জান্নাতের পরিচর্যা নাও, জান্নাতের পরিচর্যা নাও। যদি মায়ের 3 সন্তান থাকে, মারে বলা লাগবে, মা আপনার সেবা যত্ন আমিও করতে চাই, আমার ছোট ভাইয়েরাও করতে চায়। এই জন্য আপনাকে হয়তো আপনার সেবা যত্নের কারণে আমাদের সবার জন্যই আপনাকে হয়তো আমরা 1 মাস 2 মাস করে এক একজনের কাছে রাখবো। তবে মা, আমার ঘরে আসার জন্য আপনার কোনো দিন তারিখ দেখা লাগবে না, আমার রান্নাঘরে ঢোকার জন্য আপনার কোনো পারমিশন লাগবে না। আপনি যখন মন চায় আমার বাড়ি আসবেন, যখন মন চায় আমার রান্নাঘরে ঢুকে যা খুশি তাই খাবেন। আপনি খাওয়ার পরে যদি কিছু থাকে তাইলে আমরা খাবো। আপনার এইভাবে কথা বলা লাগবে, কারণ এটা আপনার মা। 2500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনার আছে, 2500 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে আপনার 3 হাতের একটা মায়ের জায়গা হয় না, অথচ ওই মায়ের ছোট্ট 1 হাত পেটের মধ্যে কিন্তু আপনার জায়গা ঠিকই হয়েছে। আমার ভাইরা লক্ষ্য করেন, একজন মায়ের ব্যাপারে আল্লাহ তাআলা কেন এত কঠোর নির্দেশনা দিয়েছেন? আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার স্থান আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন, কারণ দুনিয়াতে একজন সন্তানকে প্রতিপালনের পেছনে পিতামাতার গুরুত্ব সব চাইতে কম না বেশি? কম না বেশি? আবার বাবার চাইতে মায়ের কষ্টটা আরো বেশি। বিজ্ঞান বলে একজন সুস্থ সবল মানুষ 45 ইউনিট পেইন সহ্য করতে পারে, 45 ইউনিট ব্যথা সহ্য করে নিতে পারে। এর বেশি যদি হয়, হয়তো স্ট্রোক করে মরে যাবে, অথবা অজ্ঞান হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে। আর একজন মা সন্তান ভূমিষ্ঠ করার সময় তো ওই মায়ের ব্যথা সহ্য করা লাগে 57 ইউনিট, 57 ইউনিট পেইন তাকে সহ্য করা লাগে। ওই ব্যথা মানুষের বুকের পাঁজরের 20টা হাড় একসাথে ভেঙে গেলে যতটা ব্যথা,
একজন মায়ের ততটা ব্যথা হয়, ততটা কষ্ট হয়। কতটা কষ্ট করে আপনার মা দুনিয়ার আলো বাতাস আপনাকে দেখিয়েছে। মায়েদের মধ্যে সব চাইতে স্যাক্রিফাইসের গুণ বেশি। এজন্য রাসূলুল্লাহ বাবার চাইতে 3 গুণ মায়ের খেদমতের বিষয়ে গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। আমাদের সমাজে একটি মিথ্যে কাহিনী প্রচলিত আছে ওয়াইজ আল করনি রহিমাহুল্লাহ সম্পর্কে, যে রাসূলকে অনেক ভালোবাসছে। রাসূলের ভালোবাসায় উহুদের ময়দানে ওয়াইজ আল করনি শুনেছে উহুদের ময়দানে রাসূলুল্লাহর দাঁত ভেঙে গেছে। ওয়াইজ আল করনি বসে বসে তার দাঁত ভেঙে ফেলছে। প্রথম সামনেরটা ভাঙছে, এরপরে চিন্তা করলো রাসূলের কোনটা ভাঙছে জানি না, আরেকটা ভাঙি। ওইটা ভাঙার পরে চিন্তা করলো আসলে এইটাই ভাঙছে না পাশেরটা ভাঙছে তাও তো জানি না। এইভাবে ভাঙতে ভাঙতে নাকি নিজের সব দাঁতগুলা ভেঙে ফেলেছে। এটা বানোয়াট কথা। তার কারণ হচ্ছে ইসলাম আপনাকে জেনে বুঝে আপনার ক্ষতি করতে বলে না। রাসূলুল্লাহর দাঁত ভেঙে গিয়েছে, এজন্য উম্মত হিসাবে দাঁত ভেঙে ফেলাটা নিজে নিজে এটা রাসূলের আদর্শ নয়, বরং রাসূলুল্লাহ যে দিন বিজয়ের জন্য দাঁত ভেঙেছেন ওই দিন বিজয়ের জন্য কাজ করা হচ্ছে রাসূলের আদর্শ। খুব চালাক, কয় রাসূলের দাঁত ভাঙছে, ওয়াইজ আল করনিও দাঁত ভেঙে ফেলেছে। মিথ্যা কথা, বানোয়াট কথা। ওয়াইজ আল করনি বড় আবেদ, ইবাদত গুজার, সাহাবী হতে পারে নাই, রাসূলের যুগের মানুষ, তবে সাহাবী হতে পারে নাই। তার কারণ সাহাবী হওয়ার জন্য রাসূলুল্লাহকে দেখার পরে তার হাতে ঈমান আনা শর্ত। রাসূলকে দেখে নাই, ঈমান আনছে দূরে, সাহাবী না। ওয়াইজ আল করনি সাহাবী হতে পারে নাই শুধুমাত্র মায়ের কারণে। ওয়াইজ আল করনির মা অসুস্থ ছিল, মায়ের সেবা যত্নের কারণে ওয়াইজ আল করনি মদিনায় আসতে পারে নাই, রাসূলুল্লাহর হাতে হাত রেখে ঈমান আনতে পারে নাই। তবে ঈমান এনেছে দূরে বসেই, রাসূলের সাথে সাক্ষাতের সুযোগটাও পায় নাই। আল্লাহর হাবিব ইন্তেকালের আগে ওমরকে বললেন, ওমর আমার ইন্তেকালের পরে, আবু বকরের ইন্তেকালের পরে হঠাৎ একদিন এই শহরে ওয়াইজ আল করনি নামক একজন ব্যক্তির আগমন হবে। ওই ব্যক্তিকে সাক্ষাৎ যদি তুমি পাও, ওই ব্যক্তির সাক্ষাৎ পাওয়ার পরে তুমি ওমরে ফারুক ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করে তুমি তার কাছ থেকে তোমার জন্য দোয়া চেয়ে নিবা। ওমরকে বলতেছে দোয়া চেয়ে নিতে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াইজ আল করনি আবার কে, আমাদের কোনো সাথী ভাই নাকি? রাসূলুল্লাহ বললেন, না না, সে সাহাবী হতে পারে নাই, তোমাদের মতো সাহাবী হওয়ার মতো সুযোগ তার হয় নাই এবং হবেও না। ওই ব্যক্তি তার মায়ের সেবা যত্নের মধ্যে এত বেশি ব্যতিব্যস্ত, মাকে ফেলে মদিনায় আসার মতো সুযোগটাও তার নাই। কিন্তু মায়ের সেবা করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে সাহাবী না হওয়ার পরেও এই জামানার মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করে নিয়েছে। যা দোয়া করবে সব কবুল হয়ে যাবে ওমর, তুমি যদি তার সাক্ষাৎ পাও দোয়া চেয়ে নিবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফতে থাকাকালীন প্রত্যেক দিন সকালবেলায় মদিনার গেটগুলোতে আসতো এবং বাহির থেকে অচেনা অজানা কোন আগন্তুককে দেখলেই বলতো, ভাই আংতা ওয়াইজ আল করনি, তুমি কি ওয়াইজ আল করনি নাকি? এভাবে করে কোনোদিন ওয়াইজ আল করনির সন্ধান পাচ্ছিল না। হঠাৎ একদিন ফজরের পরে একজন বিদেশি আগন্তুককে দেখে বলল, মাসমুকাল কারিম, আপনার নাম কি? এবার ওই ব্যক্তি বলল, ইসমি ওয়াইজ আল করনি, আমার নাম ওয়াইজ, করনুন নামক শহরে আমার বসবাস, এজন্য আমাকে বলা হয় ওয়াইজ আল করনি। ওমর ফারুক তাকে বুকে টেনে নিলেন, নিয়ে বললেন, ভাই আল্লাহর হাবিব একদিন তোমার বিষয়ে আমাকে বলে গিয়েছিলেন, আজ আমি তোমার সাক্ষাৎ পেয়েছি। আল্লাহ তাআলা নাকি তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। কি জন্য বানিয়েছেন ভাই বলো? ওয়াইজ আল করনি বলে, আমার কোনো বিশেষ আমল নাই, আমি শুধু আমার অসুস্থ মায়ের সেবা করতাম। ওই অসুস্থ মায়ের সেবা করার কারণে আল্লাহ তাআলা এই জামানার মুস্তাজাবুদ দাওয়া হিসাবে আমাকে কবুল করে নিয়েছে। এজন্য মা বাবার খেদমতের মাধ্যমে পরকালে মুক্তি লাভের একটা সুযোগ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, 3 ব্যক্তি এমন আছে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না,
তিন ব্যক্তি এমন আছে যাদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় না, যারা দোয়া করলেই কবুল হয়ে যায়। এমন ব্যক্তি আছে তিনজন। জোরে কোন কয়জন? কয়জন? এক, দাওয়াতুল ওয়ালিদাইন, পিতামাতার দোয়া। দোয়া বদদোয়া সবটা কবুল, পিতামাতা যা দোয়া করবে কবুল হয়ে যাবে। দুই, দাওয়াতুল মুসাফির, মুসাফির যদি কোনো দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াটাকেও কবুল করে নেয়। তিন, দাওয়াতুল মাজলুম, মজলুমের চোখের পানি এবং বদদোয়া, এটা বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। দুনিয়াতে আপনি যার উপরে জুলুম করবেন, যে ব্যক্তি মাজলুম হবে, ওই ব্যক্তি যদি চোরও হয়, ওই ব্যক্তি যদি খারাপ হয়, ওই ব্যক্তি যদি বেনামাজিও হয়, তার হিসাব আল্লাহর সাথে। তবে আপনি তার সাথে জুলুম করেছেন, এই জন্য ওই জুলুমের শাস্তি আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। কঠিন বিষয়। এজন্য দুনিয়াতে কার উপরে জুলুম করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাঝে দুটি জিনিসের আদেশ আমাদেরকে করেছেন। এক, ইবাদত করতে হবে কেবলমাত্র কার? কার? দুই নাম্বার, পিতামাতার সাথে সব সময় ইহসান করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। আমরা ইনশাআল্লাহ মোনাজাত করে একসঙ্গে বিদায় নেব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন একবার।